লোকটা টিকিট করার পরে ওকে গাড়িতে চড়তে হবে। এবার গাড়ি একটা লোক টিকিটও করেছে, গাড়িতেও চড়েছে। গাড়িতে চড়ার পরেও কইছে কি এই জানলার গোড়ায় সিট পেয়েছে, কইছে আমার সিট আমার মর্জি, আমি জানি করে মন শনি করে যাব। জানলা দিয়ে এতখানি হাত বাহির করে হাওয়া খাইছেন করে যাইছে। আচ্ছা আপনারা কহেন তো দিল্লি পৌঁছিবে না হসপিটাল পৌঁছিবে? পাঞ্জর দিয়ে কোনো গাছ ওই গালা পোল টোল গালা গাড়া থাকছে, এমন জোরে লাগবে আর এখান থেকে ছুটি চলে যাবে। তো ও দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে, যাবে না? যাবে না। কেনে গেল মানে ও নিজের মর্জি খাটালছে, যার কারণে ওই রকমই মনে করেলেন যে ওরকমই যে আছে। আপনি কালমা পড়েছেন তো, আর টিকিট কাটার পরে ইসলামে ঢুকেছেন, ঢোকার পরে যে কইবেন যে আর মর্জি মোতাবেক চলবো, আমি নমাজ পড়বো, রোজা করবো না, হাত ভরবো পা ভরবো না, ছোঁড়ার মতন যে হাত ভরেছি পা ভরবো না, পা ভরেছি মাথা ভরবো না, আর মর্জি তো ওরকমই নমাজ পড়ছি রোজা করবো না, রোজা করছি নমাজ পড়বো না, এটা মানছি ওটা মানবো না, তো আর মতনই হাল হবে। জান্নাতে যাওয়ার আগে আগে যেতে হবে জাহান্নামে, আগে ওই হসপিটালেই যেতে হবে। তো ভাই বলছিলাম একটা লোক বিনা টিকিটে যদি কেউ গাড়িতে চড়ে লাই, দেখিয়েন স্টেশনে যখন যাইবেন স্টেশনে এলান করে না করে না, কি বলে यात्रीगण कृपया ध्यान दें, कोई यात्री बगैर टिकट का यात्रा ना करें। कहे ना बगैर टिकट के पकड़े जाने पर 1 साल तक का जेल हो सकती है। कहे ना तो তারপরে এই গাড় জোরামি করে এই টিকিট কাটেনি, গাড়িতে চলেছে। রাস্তাতে টিকিট আলা টিটি এসে তখন ওকে কইছে এই টিকিট লাও, টিকিট লাও, टिकट लाओ। ये टिकट नहीं है। क्या टिकट नहीं है? फाइन भरो, टाका नहीं है। ओके तो कौन एक बार जबरदस्ती कुछ हम टिकट नहीं करेंगे, क्या कीजिएगा? टीटी वर घाड़े रे हेंडा धोई रे तो टानते टानते लिए जाओ के जेले वो दिले, हाँ लकअपे पूरे दिले। तो आप ওই রকমই যেরকম বিনা টিকিটে যদি কেউ কহে যে আমি দিল্লি চলে যাব, রাস্তাতে ওকে কি করবে? ধৈর্য ওকে হাজতে বন করবে। ওই রকমই কালমা না পড়ে যদি কেউ কহে যে আমি জান্নাতে চলে যাব, ই বিনা টিকিটে হইল। বিন কালমা না পড়লে ও টিকিটই করেনি, ই বিনা টিকিটওয়ালা। এ লেগে ওই আরা জান্নাতে যাইতে পারবে না, কাফেরেরা জান্নাতে যাইতে পারবে না। কিন্তু আমরা টিকিট করেছি, এখন আমরাকে গাড়িতে ভালোভাবে চড়তে হবে নাকি? গাড়িতে ভালোভাবে চড়তে হবে। তো গাড়িতে চড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেমন স্টেশনে বলে যে বেগার টিকট কা यात्रा ना करें नहीं तो पकड़े जाने पर तुम्हें ऐसा जेल हो सकती है। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বললেন? হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহর হক আদায় করার করো, যেভাবে টিকিট করতে হয় করো, বিনা টিকিটে তোমরা গাড়িতে চড়িও না। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন। আগে মুমিন হও, ঈমানওয়ালা হও, তারপরে মরো। ঈমানওয়ালা হয়ে মরো যে তুমি জান্নাতে চলে যাবে। বিনা টিকিট করে গাড়িতে যেমন চড়িও না কইছে, ওরকমই আল্লাহ কইছে বিনা টিকিট করে মরিও না, না তো তোমার উপায় নাই। তো ভাই এবার আমাদের জান্নাতে যাওয়ার লেগে টিকিট হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ইসলামের ভিতরে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। যদি দিল্লি সুরক্ষিতভাবে যেতে চাও, যদি সুরক্ষিত দিল্লি যেতে চাও, তাহলে টিকিট নিয়ে গাড়ির ভিতরে সুন্দরভাবে, একবারে সুন্দরভাবে নিজের সিটে ভালোভাবে বসতে হবে, হাত পা গুটিয়ে বসতে হবে, হাত বাইরে পা বাইরে রাখতে হবে না।
ওই রকমই বন্ধু আমার, যদি জান্নাতে যেতে চান তাহলে ইসলামের ভিতরে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো। মানতে গেলে ইসলামকে, শরীয়তকে ভালোভাবে মানো। নামাজ পড়ো, রোজাও করো, হজ করো, যাকাতও দাও, হালাল মানো, হারাম ছাড়ো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। তখনই একটা মানুষ ঢুকতে পারবে যখন আল্লাহ যেটা হালাল করেছে, আল্লাহ যেটা হুকুম করেছে সেটা মানবে, রাসূল যেটা হুকুম করেছে, আদেশ করেছে সেটাকে মানবে। তখনই সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। পরিপূর্ণ মুমিন তখনই হতে পারবে যখন আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানবে। তো ভাইজান আমার, পরিপূর্ণভাবে ঢুকো। আপনাকে আমি উদাহরণটা কেন দিলাম যে স্লিপার বগি, জেনারেল বগি আর এসি বগি, জান্নাতের ভিতরে, জান্নাত হলো একটা জায়গার নাম, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। মজার কথা শোনেন, জান্নাতের ভিতরে কোয়ালিটি আছে। কেমন কোয়ালিটি? ওই যে উদাহরণ দিলাম না, জেনারেল, স্লিপার আর এসি, নাকি রিজার্ভেশন আর এসি বললাম না? তো ওই রকমই জান্নাত হলো একটা নাম, কিন্তু জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে। কতটি? 100টা কোয়ালিটি হবে। আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন বাগিয়া মকোয়ালিয়া ভোরে ভোরে, ए बगिया मकोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। बगिया मकोयलिया भोरे भोरे, मस्ती में पुकारे रब्बी रब्बी, मस्ती में पुकारे रब्बी रब्बी। सूरज बोले कि हम ही नहीं, सूरज बोले कि हम ही नहीं, बोले चांद सितारे रब्बी रब्बी, बोले चांद सितारे रब्बी रब्बी। तो জান্নাতের ভিতরে আচ্ছা কেউ দিলে 150 না 500, আর কেউ দিলে 1100, আর কেউ দিলে 2600, আর সবাইকে যদি একই রকম সিট দেয় তো মন রাখবে না? রাখবে না? কহেন তো, রাখবে না? রাখবে না? এটা ইনসাফ হবে কি? ও 500 টাকা দিলে তাও ওকে এসি, আর ও 1100 টাকা দিলে তাও ওকে এসি, আর আমি 2600 টাকা দিনু তাও হারে এসি, তো মন রাখবে না? রাখবে না? এটা ইনসাফ হলো না? সবারই একরকম হওয়া চাই তাইলে তো জান। আচ্ছা মানুষ দুনিয়াতে যা আছে তো সবারই নেকি কি এক সমান? সবারই নেকি কি এক সমান না, নেকিতে কম বেশি আছে না নাই? আছে। কেউ 5 ওয়াক্তের খালি নমাজ পড়ে, লোকটা জান্নাতে যাবে, পড়েন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্তেরই নমাজ পড়ে, রমজান মাসেরই রোজা রাখে। ইসলামের 5টা আরকান। ইসলামের আরকান কয়টা? 5টা। কালমা, নমাজ, রোজা, হজ আর যাকাত। কালমা পড়ে নিয়েছেন সবাই, একটা শেষ হয়ে গেছে। হজ, আল্লাহ যদি অতখানি ওকাত দেয় ওকে যাওয়ার মতন, তাইলে আপনার উপরে হজ ফরজ যখন হইবে, একবার হজ করাটা ফরজ হইলে করবেন না, তো আপনার উপরে ফরজ নেই, বাদ। যাকাত, মাল নেশাবে যদি পৌঁছে জাকাতের ওজনে, তাইলে আপনাকে জাকাত দিতে হবে, আর না হলে জাকাতও বাদ। গরিবের লেগে জাকাতও নেই। এমন গরিব খেটে খাইছে ওর লেগে জাকাতও নেই, এমন গরিব খেটে খাইছে ওর লেগে হজও নেই। 2টা বাদ হয়ে গেল। কালমা পড়ে নিয়েছে, 3টে শেষ, বাঁচলো কয়টা? 2টা। একটা হলো রোজা আর একটা হলো নমাজ। রোজা বছরে একবার 1 মাস করে নিলে 11 মাসের লেগে ফ্রি হয়ে গেল। প্রত্যেক দিনের ডেলি ইবাদত যদি একটাই বাঁচলো, সেটা কি? নমাজ। হাজি ভাই,
এই একটা কাম যদি আল্লাহর না করে দিতে পারেন, তো আপনার মতন গোলামকে পুষে আল্লাহর হইবেটা কি কহেন? আপনি একটা চাকরকে থুইলেন বাড়তে, আর চাকরটাকে থুয়ে কয়েছেন যে হাল বাইতে হবে, গরুকে খেতে দিতে হবে, আর তোকে যাচ্ছে মই দিতে হবে, মাঠের ফসল পানি দেখাশোনা করতে হবে, মানে ওকে 5টা কাম দিয়েছেন। আর 5টা কামের ভিতরে এবার 4টাই কাম কইছে আমি জানি না, দেখ 4টা কাম ওকে ছেড়ে দিলে যে যাক তোর পারবি না তো তুই যা, তোকে বাদ দিয়ে দিলাম। তবে একটা তো পারবি, গরু থেকে সানি তো দিতে পারবি, এটা পারবে। তা কইছে কি যে আমি করবো না, তো ওকে থুইবে জি, ওকে খেতে দিবে? আপনারাই বিচার করেন না গো, ওকে খাইতে দিবেন? 5টার মধ্যে 4টাই আপনি বাদ দিয়ে দিলেন, একটা আছলো ওইটাকে আপনি যাচ্ছে পারবে ও, তারপরও করে না। তো আচ্ছা আপনি বলেন তো এই লোকটাকে আপনি রাখবেন, খেতে দিবেন? যে একটা কাম 4টা তো তুই পারবি না, তো তোকে বাদই দিয়ে দেবো যে যাক পারবি না তো ছেড়ে দে, তোর জন হইবে না। একটা কাম এটা তো পারবি সানি কোটা দিতে, তাও তুই যখন দিবি না তো তোকে আমি থুবো না, খেতে দেবো না। হাজি ভাই, গরিব মানুষ আছেন, কইছে মুলি সাহেব খাইটা না খাইলে কেউ খাইটা খাইতে খাইতে দিন চলে গেল। আল্লাহ তো হজ মাফ করে আপনাকে দেয়নি, জাকাত আপনাকে দেয়নি, কালমা তো একবার দিল থেকে বিশ্বাস করলেছেন হয়ে গেছে। বছরে একবার রোজা করবেন, 11 মাস ফ্রি। 11 মাস একটাই কাম আল্লাহ আপনাকে দিয়েছেন, নামাজ খান। 11 মাস একটা কাম দিয়েছে আল্লাহ আপনাকে, নামাজ খান। তারপরে যদি কইরা না দেন, তো আপনার মতো আমার মতন গোলাম পুইসা আল্লাহর হবে কি? লাত মেরে বাহির করে দেওয়াচ্ছে। যেরকম আপনি 9 কোটি টাকা হাঁকিয়ে দিবেন কিনা 2 ফাট্টি দিয়ে, ওরকমই আল্লাহর দুনিয়া থেকে লাত মেরে বাহির করে দেওয়া দরকার ছিল আল্লাহর, নাকি? কিন্তু আল্লাহ কত দয়া করছে আপনার উপরে, যে না কইরাও আপনাকে খেতে দিচ্ছে, না কইরাও আল্লাহ আপনাকে পালছে। আল্লাহু আকবার। কেন জ্ঞান হয় না আপনাদের? জি, আপনারাকে বিবেক আল্লাহ এত সুন্দর দিয়েছে, আহসানুত তাকওয়িম বলেছেন, আল্লাহ আপনাকে সর্বের সেরা করেছেন। তারপরে যদি আপনার এইটুকু জ্ঞান না হয়, তাইলে কি আপনি আমি মানুষ নাকি কহেন? আপনি আমার চাইতে একটা গরু তো ভালো, যে ভোরে 2 পয়সা কাঁড়ি ভুসা খাওয়ার পরে মালিক যেদিকে ঘুরতে কইছে সেদিকে ঘুরছে। রোজ সকালে গাইকে দুধ দিতে হইবে, 7টা বাজলে কইছে আম্মা ছেলে জমা করে দিয়েছি। 1-8 ঘন্টা খালি লেট হয়ে যাক, 2টা গাই গ্যাংড়াই না গলির গাইটা হামলাই না কইছে গলি হামলে চলিছে রে গাইটা রে, দুই হেলে রে। একটা ওয়াফাদার জানোয়ার আপনার কাঁড়ি আর ভুসা খাইয়ে 7টা থেকে 7:15 হয়ে যেত, আওয়াজ দিতে শুরু করেছে, টাইম হয়ে গেছে লিয়েলে। আর ই কত বড় বেওয়াফা, ই কত বড় নিমুখ হারাম, এ জাত কত বড় নিমুখ হারাম, যে বাসমতি খাওয়ার পরে, মুরগি খাসি খাওয়ার পরে ই নিমুখ হারাম এক ওয়াক্তের কপাল ঠুকতে যায় না। আফসোস, মানুষের উপরে আফসোস, এইরকম জিন্দগির উপরে থু। ছি, একে বলে আহসানুত তাকওয়িম, বেহতরিন মখলুকি, বেহতরিন খালাকি, একে বলে যে মানুষ। আল্লাহু আকবার। ছি। এ কারণেই আল্লাহ আপনাকে জুতাইবে জাহান্নামে, না তো আল্লাহ জাহান্নাম মুসলমান আমাদের জন্য বানাইনি। জাহান্নাম তো কার ঘেলে গে? আহলে কিতাব মুশরিক কাফেরদের জন্য, আমাদের জন্য নয়। জান্নাত হলো, জান্নাত আমাদের জন্য। এই মিরাজ কেন আমরা মালিককে মালিক মেনেছি? ভাইজান সতর্ক, এখনো জ্ঞান করেন, আল্লাহ বোঝার মতন শক্তি দিয়েছে। নিজের জিন্দগির উপর একবার ঘৃণ পয়দা করেন, যে একটা লাইফ আমার 30 বছর চলে গেল, 12 বছরে আমার যে আছে 10 বা 12 বছরে আমার নামাজ ফরজ হয়েছে, আমি এত দিন যাবত যে কাটিয়ে দিলুম, এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায়, আপনাকে খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন গাওয়া আছে, জান্নাতীরা জান্নাতে বসে থাকবে, জাহান্নামীরা যা দল হে জাহান্নামে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বলবে তোমরা কেন জাহান্নামে যেছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নমাজ না পড়েনে ওয়ালা জাহান্নামে যাবে, স্পষ্ট দলিল আল্লাহর কোরআন দিচ্ছে।
আমি অত রাসূলের হাদিস শুনেন, রাসূল বলছেন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ। একটা কাফেরের মধ্যে আর একটা মুমিনের মধ্যে ফরক তো হলো এটাই যে মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। তাইলে আপনার ফরকটা কিচ্ছে থাকলো যে আপনি যে নামাজই পড়েন না, তা আপনার ফরকটা থাকলো কি? ভাইজান আমার, বন্ধুরা আমার, তার জন্য আমি আপনাকে বলছিলাম যে জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, 100টা কোয়ালিটি হবে। কেনে? একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়ছে, হ্যাঁ, লোকটা জান্নাতে যাবে। কিন্তু এই একটা লোক 5 ওয়াক্তেরও পড়ছে, তার সাথে রাইতে উঠে তাহাজ্জুদ পড়ছে। ভালো করে বুঝিয়েন কথা, খুব জ্ঞানের কথা বলছি। তাহাজ্জুদ, আপনারা কামে যান তো, কাটিহার কাউরের কামে যান, কাম কতক্ষণের থাকে? 8 ঘন্টার ডিউটি থাকে, থাকে না? থাকে না? 8 ঘন্টা কাম করতে হয় মানুষকে, ডিউটি। 8 ঘন্টা পুরো করে দিলেন তো আপনি হাজিরি লেগে গেল আপনার, আপনি বেতন পাইবেন, মাসে বেতন পাইবেন। কিন্তু একটা চ্যাংড়া কইছে কি যে এখন বড় দিন, 2টাতেই কাম শেষ হয়ে গেল, এখনও তো সান লাগ 6টা, 4 ঘন্টারও টাইম আছে, এত সকালে যে করবো কি, তো কিছু ওভার টাইম করে নি তো টাকাটা ফলাইবে, হ্যাঁ, বেতনটা আবার 15,000, ওর 10,000 উঠবে, তাহার 15,000 উঠবে, ওর 10,000 করে বেতন বান্ধা আছে, তো 10,000 বেতন বান্ধা আছে, তাহার 15,000 হবে। আমি হাফ ডাবল 1.5 কাম করবো, তো এ লেগে ও 1.5 করছে। ওরকমই 5 ওয়াক্তেরটা হলো ডিউটি, 5 ওয়াক্তেরটা হলো ডিউটি। তারপরে যদি কেউ ওভার টাইম করে, নাফলটা হলো ওভার টাইম, তাহাজ্জুদের নামাজ হলো ওভার টাইম, চাষ ইশরাক হলো ওভার টাইম, এগুলো হলো ওভার ডিউটি। 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে লায়ে তার নকরির কাম মানে ফাইনাল। কিন্তু তারপরে যদি পড়ে নাফল, বাচ্চা যে আছে তাহাজ্জুদ পড়ে, আপনারা জানেন অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে, অনেক মানুষ চাষের নেকি নামাজ পড়ে। আপনি ফজরের নামাজ পড়ার পরে আবার ফজরেরই নামাজ পড়েন, এর ভিতরে আর উঠেন না। আর একটা বুড়া মানুষ রাতের 3টা রাতে ওই ঠান্ডা পানিতে উজু করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, ওই লোকটাকে আল্লাহ বেতন দিবে না? দিবে না। এই জন্য বন্ধু আমার, সেই দিন নেকিতে কমই বেশি হবে, যে যেরকম নেকি পেশ করবে জান্নাতের ভিতরে তার কোয়ালিটি সেরকম হবে, যার যেরকম নেকি হবে। এবার রোজা, কেউ যদি খালি রোজার মাসের রোজা রেখে খেললে তো কোনো হয়ে গেল, আর হাজিরি হয়ে গেল। কিন্তু রমজানের রোজার পরে শাওয়াল মাসে 6টা নফল রোজা অনেক মানুষ করে না? করে না? করে। তারপরে আশুরার রোজা অনেক মানুষ করে, আরাফাতের রোজা অনেক মানুষ করে, অনেক মানুষ মাসে 3টা করে রোজা করে। তবে এই রোজাগুলা হলো ওভার টাইম, এই রোজাগুলা হলো ওভার টাইম। তবে এই লোকটাকে 1.5 বেতন পাইবে না? পাইবে না? এই 1.5 নেকি পাবে না? পাবে না? তবে এর নেকি হলো 1.5, আর এর নেকি হলো 1 ভাগ কম। তবে 1 সমান বেতন দেওয়াটা যেমন ঠিক হবে না, ওই রকমই জান্নাতে একই জায়গাতে একই লেভেলের জান্নাতে সবাইকে আল্লাহ রাখবে না। যার যেরকম নেকি হবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ওই রকম ভাবে জান্নাতের কোয়ালিটি চেঞ্জ করে দিবে। আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, জান্নাতের ভিতরে 100টা কোয়ালিটি হবে। अच्छा ठीक, चलो बस 5 मिनट, 2 मिनट के लिए बैठ जाइए ना, बस मौजू पर आने दिए 2 मिनट। अच्छा ওটা লিখে রাখেন আর নামটাও লিখে রাখেন, বাস 5-7 মিনিটে একটা কথা বলছি। তো জান্নাতের ভিতরে ওই রকমই আল্লাহর নবী বললেন,
যখনই তোমরা জান্নাতের ভিতরে 100টা স্তর হবে, আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, ওইটা আল্লাহর কার জন্য তৈয়ার করেছে, যারা দুনিয়াতে জিহাদ করেছে। জিহাদ মানে খালি লড়াই লয়, জিহাদ মানে যুদ্ধ লয়, জিহাদ মানে হলো মেহনত, জিহাদ মানে হলো কোশিশ। ঠান্ডাতে মন চাহে না লেহলির ভিতর থেকে বের হতে, ঠান্ডার সাথে লড়াই করেছে, এর নাম হলো জিহাদ। রোজাতে না খেয়ে থাকতে চায় না, না রোজাতে ভোকের জ্বালায় পেটটা চাও চাও করছে, খানা খাওয়ার মন হয়েছে, বাড়তে খাবার আছে তারপরও খাই না, এই যে ভোকের সাথে লড়লে এটাও হলো জিহাদ। ভোকের সাথে লড়েছে, পাপি পাশাই বুক ফাটছে, তারপরও পানি পান করেনি, পিয়াসের সাথে জিহাদ করেছে। মান যায় সাজদায় যাবে, রুকুতে যাবে, মাজার ব্যথাতে রুকু মুড়ে না, তারপর রুকু করেছে, এটা নফসের সাথে জিহাদ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই লোকগুলোর জন্য তৈয়ার করেছি যারা দুনিয়াতে মেহনত করেছে। আল্লাহ রাসূল বলছেন, এজা সালতুমুল্লাহ, যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে, ফাসালুহুল ফেরদাউস, তোমরা জান্নাতুল ফেরদাউস চাইও। যখনই তোমরা আল্লাহর কাছে চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইও। তো চাহেন না একবার সবাই? চাইতে জানেন না? আমি শিখিয়ে দিচ্ছি, আর সাথে সাথে কহেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। আল্লাহ রসুল বললেন, যখনই তোমরা চাইবে আল্লাহর কাছে, জান্নাতুল ফেরদাউস চাইও। কেনে? ফাইন্নাহু আওসাতুল জান্নাতে ওয়া আলাল জান্নাহ, সব থেকে হেভি কোয়ালিটির জান্নাত। আল্লাহু আকবার। তবে এই জান্নাত পাওয়া যাবে আমলের বিনিময়ে। ইমান তো আমরা লিখছি, এখন আমল লাগবে হারাকে নাকি? ইমান তো সবাই লিয়ে চলে এসছি, তাইলে এখন হারকে আমলের দরকার আছে। তো আমল, মসজিদ বানাটা হলো একটা নেক আমল, আমল না আমল নয়। আর নেক আমলের কারণে আল্লাহর রাসূল নিজের জাবানে এই কথা দুনিয়াতে বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল এই কথা বলেননি যে শুধু নামাজ পড়নে ওয়ালা জান্নাতি, কিন্তু মসজিদ বানানে ওয়ালা জান্নাতি, এ কথা রাসূল বলে গেছেন দুনিয়াতে। পড়েন আলহামদুলিল্লাহ। এইরকম সুসংবাদ খুশখবরি আর কুচ্ছু আমলে আল্লাহ রাসূল দেন, কিন্তু এই নামাজ রোজা হজ জাকাতের ভিতরে দেননি, কিন্তু মসজিদ বানানে ওয়ালাকে জান্নাতের খুশখবরি রাসূল দুনিয়াতে দিয়ে গেছে। আর এই জন্য জানেন, আজ মাদানিরা এত মসজিদ গ্রামে গ্রামে ঢুঁড়ে ঢুঁড়ে কেনে বানাইছে জানেন? এ টাকাগুলা যে দেয় ওখান থেকে, সৌদিয়ার মানুষকে আল্লাহ এত দাওলাত দিয়েছে, এত দাওলাত দিয়েছে, একটা লোকে চাহে তো 32টা করে মসজিদ বানাইতে পারবে। 32টা করে মসজিদ একটা লোকে তৈরি করতে পারবে। ওখানে তো জায়গা নেই, ওখানে তো গভর্নমেন্টের মসজিদে যে গ্লাস এগুলো তো সোনার মতন চমকিছে, কোনো জায়গাতে তো জায়গা নেই। তাইলে এই আমলটা কেন করে আমরা করব? এই নেকিটা অর্জন কেন করে করব? রাসূল বলে গেছে মসজিদ বানানোওয়ালা জান্নাতে যাবে, তো মসজিদ বানাবো তাহলে তো জান্নাতে যাব। তো কোনঠে বানাবো? তার লেগে ওরা ওক দেশে ঢুঁড়ে পাই না, অন্য অন্য দেশে টাকা পেঠিয়ে ঢুঁড়ে ঢুঁড়ে আপনার আমার গলির মসজিদ বানিয়ে তারা জান্নাত হাসিল করছে। আর আপনি আর আমি কপাল পুরা, আপনি আমি হতভাগা। আমাদের ভাগ্য কত খারাপ, আমাদের কিসমত কত খারাপ। চিন্তা করেন, 30 লাখ 40 লাখ 50 লাখ টাকার বাড়ি একটা লোকে তৈরি করতে পারি, আর 50 লাখ টাকা দিয়ে এখানটা সমাজের লোক মিলে মসজিদ বানাইতে পারি না। ধিৎকার আমাদের জীবনে। যে বাড়ি শ্বাস বের হলে টাইনে ফেলবে, যে বাড়ি থেকে 50 লাখ টাকা দিয়ে একলাই তৈরি করতে পারে, আর যে বাড়িতে ঢুকবে সেই বাড়ি গোটাই সমাজ মিলে, এই আল্লাহর বাড়িটাকে, আল্লাহর ঘরটাকে গোটাই সমাজ মিলে 30-40 লাখ টাকা আমরা জমা করতে পারি না। ছি ছি ছি, আল্লাহ কি দেয়নি রে ভাই? ওরা জান্নাতে যেতে চায়, আমরা যেতে চাই না। ওদের ইমান আছে, আমাদের ইমান নাই। ওরা আল্লাহ দিয়েছে, আমরা কে দেয়নি।
বলবে ওরাকে টাকা দিয়েছে, খুবই টাকা দিয়েছে। আরে ওরা তো খাজুরের আঁঠি পিসা খানেওয়ালা ছিল, এমনি আল্লাহ দেয়নি। আল্লাহ ওয়াদা করেছে, আনফিকিয়া ইবনা আদম উনফিক আলাইক, এই আদম সন্তান তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। এই হাদিস যখন হাদিসে কুদসি যখন আল্লাহর রসুল বয়ান করলেন, সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? দিনম্যান খাজুরের বাগানে, ইহুদির বাগানে ঘাড়ে করে পানি ডুহে ডুহে খাজুরের গাছে দিয়ে 2 কিলো 1 কিলো জও পেত, 2 কিলো 1 কিলো জও পেত। এক টাইম সকালে ফের খেয়ে যেতে পারি কামে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে দান করে দিত। আল্লাহু আকবার। এই জন্য ওই খাজুরের আঁঠি পিসে খানেওয়ালা কেন আপনি শুনেননি যে আমার নবীর পেটে পাথর? শুনেননি? কিরকম অভাব ছিল যে ফাতেমার ঘরে হাঁড়ি চড়েনি, কিরকম অভাব ছিল। তাইলে আজ ওই দেশটাতে একটা লোক 32টা করে মসজিদ কেমন করে বানাতে পারে? তার বেটার আলাদা নকর, তার বহুর আলাদা নকর, তার নিজের আলাদা নকর, তার থালিখানটা পর্যন্ত ইন্ডিয়ার মানুষ ধয়, তার বকরির লাদি পর্যন্ত ইন্ডিয়ার মানুষ ধয়, তার বাড়ি ঝাড় তাও পাকিস্তানের লোক দেয়। কেনে এত সুখ দিলে আল্লাহ? ওই গরিবী অবস্থাতে তারা ঢেলে দিয়েছিল, ওই গরিবী অবস্থাতে। এটা কাহিনী যে কতটি দিব। উসমান গনি যুদ্ধের লেগে, ইসলামের লেগে উট লাগবে, এটা কাহিনী করতে কয়টা? আজ যদি কছি যে দাও তুমি 5000 টাকা, 2000 টাকা লেও। উসমান গনি কাহিনী যে 5টা দিচ্ছি হুজুর, 100 রেওয়ার খুলে হাঁকিয়ে দিয়েছে, 100 উটের রেওয়ার খুলে হাঁকিয়ে দিয়েছে। উসমান গনির দাম দেখতে দেখতে রাসূল বলেছেন, উসমান গনি আজ তোমাকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম, আজকের পরে যদি তুমি কোনো আমল না করো তাও তুমি জান্নাতি, আজকের পরে যদি তুমি কোনো আমল না করো তাও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। চিন্তা করেন আবু বকরের বাড়িতে কি ছিল? এতটি খাইবার জিনিস। আল্লাহ রসুল বললেন মাল লাগবে। উমার কইছে, উমার লিয়ে গেছে, উসমান গনি লিয়ে গেছে, আবু বকর লিয়ে গেছে। আল্লাহ রসুল সবকে জিজ্ঞাসা করছেন, উমারের পালিয়ে এসছে, উমার তুমি কি দিলা? আল্লাহ রসুল জাম মাল ছিল, 8টি থুয়েছি, 8টি লিখছি দিনের লেগে। এবার উমার মনে মনে করছে, আজ আবু বকরকে আমি জিততে দেবো না। কেন? উমারের কাছে মাল ছিল, আজ আবু বকরের কাছে মাল নেই। আবু বকর, এবার রাসূল আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর তুমি কি দিলা আর কি থুইলা? আবু বকর বলছে, আল্লাহর রসুল বাড়তে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে দিয়ে যা ছিল সব লিখছি। আল্লাহু আকবার। আল্লাহর উপরে বিশ্বাস ছিল যে আল্লাহ খাওয়াইবে। আর আজ লাখ লাখ টাকা ব্যাংকের ব্যালেন্স, ঘরে মোবাইলের নেটওয়ার্কে, আর সম্পত্তির অভাব নাই। একটা মসজিদের লেগে 2-4 লাখ টাকা উঠেন। এই জিন্দেগি কি করব? बड़े भाग से दौलत पाया फिर भी ना ये शुक्र मनाया, किया नहीं जो रब से प्यार अमल बिन दुनिया में, जीना है बेकार अमल बिन दुनिया में। तो भाईजान আমার এই জন্য এই মসজিদের জালসা আপনাদের আজকের এই সভাতে এইরকম কোনো আল্লাহওয়ালা, এইরকম কোনো যুবক যে নিজ আজ আমার বক্তব্য বুঝতে পেরেছেন, দিলে লেগেছে। এই বক্তব্য ঝাড়খণ্ডের মাটিতে করেছিলাম গত 1 বছরের আগে, গত বছরের আগেবার একটা মসজিদের জালসা ছিল। 2 মঞ্জিলা মসজিদ আছে, এরকমই বড়, জামে মসজিদের থেকেও বড়। ওকে ভাঙ্গা 5 মঞ্জিলে করবে, মানে 2 মঞ্জিলাতে জায়গা হয় না, ওকে 5 মঞ্জিলে করবে। তো জালসা করেছে, জালসায় গেছি তো আমাকে কইছে, মৌলানা এই মসজিদ ভাঙ্গা 5 মঞ্জিলে করব। তো মোটামুটি আইডিয়া লাগানো যে 3 করোড় টাকার বেশি খরচ আসবে। বলছি হ্যাঁ জি ভাই, জালসাতে কোটি টাকা উঠবে যে এত বড় মসজিদ কইছেন, আর রেগুলার এখন 3 মঞ্জিলা কাম টানতে হবে, নাহলে লোক তো 2 মঞ্জিলা তো আঁটে না, তার লেগে তো ভাঙছেন। তো এখন তো রেগুলার কাম যে আছে আপনাকে 2 করোড় টাকার ওপর করতে হবে। কইছে দেখেন জালসাতে যতদূর হয়, তারপরে আল্লাহ যা ব্যবস্থা করবে। জালসাতে ওয়াজ করার পরে এই কথাটি বলার পর একটা লোককে বলে, আমি খালি বলেছি যে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে
প্রথম মঞ্জিলেতে যেটি বালু লাগবে, প্রথম মঞ্জিলেতে একটা লোক বলেন তো যে আমি দিয়ে দেবো। একটা লোক এসে বলছে মৌলানা প্রথম মঞ্জিলেতে বালু লয়, প্রথম মঞ্জিলে হবে খুব মজবুত, কেনে যে হলো 5 মঞ্জিলের ফাউন্ডেশন এলে গে প্রথম মঞ্জিলেতে খুব বেশি ডেড়ের খরচ আছে। এই প্রথম মঞ্জিল বানাইতে যতটি টাকা লাগবে অতি 5 পয়সা কাহরি লিব না, আমি একলাই তৈয়ার করব। সুবহান, আমি একলাই তৈয়ার করব। যখন ওই কথা এলান হইল, মায়া লোকের প্যান্ডেল থেকে একটা আওয়াজ আসছে কি যে প্রথম মঞ্জিলে যেমনি তৈয়ার হবে ওয়ারিং থেকে নিয়ে রং পেন্ট যাবতীয় এসি ফ্যান যা লাগবে সম্পূর্ণ আমি একলাই দেবো। একটা মায়ের লোক কয়ে পাঠাইলে সওয়াল করছি, এই কত জায়গাতে এলান করলো 2 বছরের ভিতরে, যে এই মায়ের লোকটা কে পরে জানতে পারলাম যে ওয়ারি স্ত্রী। আল্লাহু আকবার, স্বামী স্ত্রী দুজনই ডাক্তার। এরকম MBBS ডাক্তার হার কাটিহারে কি নাই, কত আছে। আজ পর্যন্ত দেখেছেন 10 লাখ দিতে, 5 লাখ দিতে দেখেছেন? আমাদের সব গেছে। ভাইজান আমার, বন্ধুরা আমার, এই গ্রামে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর সুন্দর বাড়ি আছে, আলহামদুলিল্লাহ ভালো টাকাওয়ালা লোক আছে। এই মসজিদের জন্য আজকের সভাতে এরকম কোনো একটা লোক পাওয়া যাবে যে 50,000 টাকা দিতে পারবেন? 50,000 টাকা? আরে 50 লাখ টাকার বাড়ি জান্নাতে নিয়ে যাবে না, খালি শ্বাস বের হলে টেনে বের করবে। কিন্তু এই 50,000 টাকা আপনাকে গ্যারেন্টি দিচ্ছে জান্নাতের। নাই একটা লোক এরকম কেউ হবে কি, ওই যে মৌলী সাহেব ছোট জালসাতে এত বড় হাঁক যদি ভারী হয়। এবার আপনাদের কাছে আমি বলছি 50,000 না হয়েছে 10,000 করে 10টা লোক আল্লাহর ওয়াস্তে খুব নর্মালি, আমার টাইম খুব কাছাকাছি শেষ হয়ে যাবে, তারপরে আরও বক্তা আছে তারাকে শুনবেন। আমি আপনাদের কাছে আবদার রেখেছি 10টা করে 1000 টাকা 10টা লোক আল্লাহর ওয়াস্তে উঠেছেন আমার হাতে দেন, দ্বিতীয়বার আসার যাতে মৌকা পায়। যখনই আমাকে বললো মোহনপুর, আমি একবারও না করে দিইনি। হ্যাঁ, যেহেতু আলহামদুলিল্লাহ বড় বড় জালসা, সাবিনা জালসা একটু মজা বেশি বড় জালসা থেকে। তার কারণ হলো ছোট জালসাতে যেভাবে মানুষ ওয়াজ শুনে বড় জালসাতে শোনে না। কি কথা ঠিক বললাম না? ছোট জালসাতে যে ওয়াজটা মজা লাগে বড় জালসায় মজা লাগে না। তো যাক, আমি এই জন্য সময় মাঝে মধ্যে যাচ্ছে ফুরসাতে থাকলে যে যাই, কেন যে ভাল লাগে ওয়াজ করতেও ভাল লাগে, মানুষ শুনে। তো যা হোক আপনাদের কাছে আজকে এসছি, আবার যেমন এসছিলাম এর আগে, আবার মৌকা দিয়েছেন, ভালোবেসেছেন, এসছি, আবার ভালোবাসলে কোনো দিন আসবো। যা হোক আপনাদের কাছে আবদার 10,000 টাকা প্রথমে একটা লোক আল্লাহর ওয়াস্তে দাঁড়ান। ও যেই যুবক গালা উদ্যোগ নিয়েছেন, যেই যুবক গালা নিজের যে করে বুকের পাটা দিয়ে করেছেন যে হ্যাঁ আমরা জালসা করব, ওই যুবক কমিটিকে বলবো ভাই তোমরা এখানে সামনে এসো আল্লাহর ওয়াস্তে, আর নিজের দানগুলো সব লিখাও। এবং যিনারা গার্জেন আছেন, আপনার ছেলেরা যদি করেছে আপনারা তার উপরে কি করতে হবে, সব সময় আপনারাকে সাহারা বনে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে সমাজের কাজ হবে। যুবককে বাড়াইতে হবে, আপনারাকে পিছে দিকে কি করতে হবে, সাহারা হয়ে থাকতে হবে। এ লেগে আপনারা গার্জেন আল্লাহর ওয়াস্তে একটু আপনারা আইসেন, চটচট করে আল্লাহর ওয়াস্তে দানগুলো আমার হাতে দেন। আর আমি খাকসার গুনাহগার, আমি আপনাদের কাছে কাজ দোয়া দেব, আল্লাহ আপনাদের যেন মনের আশাকে পূরণ করেন। আলহামদুলিল্লাহ কিছু কিছু দান এখানে এসছে, এর আগে যা হোক কেউ 200 দিয়েছে, কেউ 400 দিয়েছে, কেউ 100 দিয়েছে, কেউ 500 দিয়েছে। এইভাবে অনেকজন দান দিয়েছে, আমি তাদের জন্য দোয়া করছি। এবং সব আগে একটা লোকের কাছে আবদার রেখেছি 10,000 টাকা, 10,000 টাকার দাতা কোনো ভাইজান, কোনো বাপজান, কোনো ভাই ঠিকাদার, কোনো মাস্টার, কোনো মৌলানা, কোনো সার্ভিসম্যান, কোনো ঠিকাদার, কোনো যে বিজনেসম্যান, কেউ এসে করে একটা লোক দাঁড়ান যে আমি দিব এই মসজিদের জন্য 10,000 টাকা। আল্লাহু আকবার। ভাইজান আসেন একটু আল্লাহর রাস্তা উঠে এসেন। 10,000 টাকা দেওয়ার মতো একটা মসজিদ, নিজের মসজিদ একটা লোক নাই দেওয়ার মতো? বলবো কাহারে, শুনবে কে রে,
বেঁচে নাই আর জিন্দা প্রাণ, বেঁচে নাই আর জিন্দা প্রাণ। কবি নজরুল ইসলাম এই জন্যই বলেছিল যে কাকে বলবো, শোনার মতন জিন্দা মানুষই নেই। হ্যাঁ, একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক, আল্লাহু আকবার, নামা আর হাতে দিবেন না, তার লেগে উঠেন না যে মৌলানা হোসেন সাহেবকে দিব আছে। আরে ভাই আমারও আবদার আছে, একটা লোক তো বসে, ওনাকে তো দিবেনই আপনারা, কিন্তু একটা লোক আইসেন আমার হাতে দেন। আচ্ছা 10,000 নাই, একটা 5,000 টাকার লোকই এসেছেন, একটা 5,000 টাকার কেউ উঠে এসেছেন আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য। আচ্ছা যদি নাই দিব মনে করে আছেন, তাইলে পরে জালসা কেনে লাগালছেন? হ্যাঁ, আপনারা মনে জেনে জালসা করেছেন যে আর মসজিদের এটা কাজ আছে তো আমরা করব, এই জন্য আপনারা জালসা করেছেন। তা আপনারা উঠেছেন না ভাই, যত তাড়াতাড়ি কালেকশন হবে তো অন্য বক্তার মুখে আরও অত ভালো কথা শুনতে পেবেন, ওয়াজ শুনতে পেবেন। আর কালেকশনটা না হলে অন্য বক্তা ফের একটু ওয়াজ করবে, তখন কইবে যে কালেকশন দাও, তো মজা পেবেন না। এ লেগে বুদ্ধিমানের কাজ হলো যে বক্তাকে চান্দা দিতে লেগেছি সবাই মিলে দিয়ে একটা শেষ করে দে, তাইলে পরে হবে কি পরবর্তী বক্তা চান্দাতে কম যাবে, ওয়াজ বেশি করবে, তো ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। আইসেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই আল্লাহ সর্বপ্রথম মহিলাদের পেন্ডাল থেকে আল্লাহ 1,120 টাকা দিয়ে পাঠিয়েছেন। তারপরে মুজিবুর রহমান সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে। আবার মহিলা পেন্ডাল থেকে 860 টাকা এসেছে। আবার মহিলা পেন্ডাল থেকে 780 টাকা এসেছে। আরও পুরুষদের পেন্ডাল থেকে কিছু কিছু করে টাকা এসেছে। মওলাই কারিম তুমি সকলের দানকে গ্রহণ করো আল্লাহ, তুমি হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসায় তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ জানি না কার মা কবরে শুয়ে আছে, কার বাবা কবরে শুয়ে